হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর 6টার থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এই যে আমি বাগানে চলে এসেছি শিউলি ফুল কুড়োতে। দেখতেই পাচ্ছ যে কত শিউলি ফুল পড়ে আছে, আর অন্যান্য গাছে কিন্তু এখন সেরকমভাবে ফুল পাওয়া যাচ্ছে না, যেহেতু শীতের একটা আমেজ চলে এসছে। তো তাই এখন আমি কিছুটা তোমার ওই কী বলে ফুল কুড়িয়ে তারপর কিন্তু এখন আমি বাড়ির দিকে চললাম। তো মোটামুটি রোদ তো উঠেই গেছে, 6টা বাজে, আর আমি কিন্তু প্রায় 5:30 নাগাদ উঠেছিলাম। তো ঘরের মোটামুটি কিছু কাজ সেরে নিয়েছি, যেহেতু আজকে একটু বাইরে বেরোনোর আছে, তো তার জন্যই এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রাত্রেবেলা যতই ধোয়া মোছা রান্নাঘর হোক পরিষ্কার পরিচ্ছন্ন, সকালে উঠে কিন্তু আমি আরেকবার কিন্তু ভালোভাবে প্রতিটা জায়গা মুছে নিই, বাসন কুসন যা যা থাকে সবগুলোই ধুয়ে নিই। তো এখন তাই গ্যাস ওভেনটাও ভালোভাবে মুছে নিলাম আর জায়গাটাও মুছে নিলাম। তো চলো, এখন চিনিটা দেখলাম চা করতে যেয়ে তোমার রিফিল করা নেই, তাই চিনিটা এখন রিফিল করে নিই। তো চলো, এখন আমি আর হাজব্যান্ড দুজন চা খাবো, তার জন্য চাটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি। প্রতিদিন যদি আমরা সকালে ওঠার অভ্যাসটা করি, তাহলে দেখবে সংসারের সমস্ত কাজ কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যায়। যেহেতু আজকে আমার দুটো কাজ আছে, আমাকে বাইরে বেরোতে হবে, তো তার জন্যই ভাবলাম যতটা সম্ভব আমি কাজ কিন্তু করে দিয়ে তারপর বাইরে যাব, তাহলে আর এসে আমার কোনো কাজের চাপ থাকবে না। তাই সারাদিন কিন্তু আমি সকালে উঠেই চেষ্টা করি সমস্ত কাজগুলো করে নেবার, তাহলে কিন্তু আর বেলার দিকে সেরকম আমার কিন্তু কাজের কোনো কষ্ট হয় না। তো এদিকে দেখো, এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম, আর ভাবলাম হাতে যখন সময় আছে তো ডাস্টিং ক্লিনিংটাও করে নিই। তো তার জন্য আজকে একটু ওই যে জানলা দরজা যা আছে সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর এগুলো যদি একদিন দুদিন পরপর না ঝাড়ি না, তো একটা ধুলোও বসে যায়, আর তোমার একটু মাকড়সার জালও দেখা যায়। দেখতেই পাচ্ছ প্রতিদিন কিন্তু এগুলো ঝাড়া হয়, কিন্তু দেখো কি পরিমাণ ধুলো। তো যাই হোক, এদিকে জানলা দরজা যা যা আছে বেডরুমের সব ক্লিন করে নিলাম। আর এখন আজকে একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করবো। জানো তো, ড্রেসিং টেবিলের মধ্যে কী যে একটা দাগ লেগেছে, অনেক কিছু দিয়ে হাঁটাবার চেষ্টা করলাম, তো আজকে লাস্ট উপায় আমি ভাবলাম একটু শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে দেখি, তো সেটাই কিন্তু আজকে করে নেব। তো চলো, এখন এগুলো ছটাপট ক্লিন করে নিই, আর তারপর কোথায় যাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। কোথাও বেরোবার থাকলে যদি সংসারের কাজ কমপ্লিট করে না যেতে পারি, তাহলে কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতনি ভাব থেকেও যায়, আর মাথায় কিন্তু একটা টেনশন থাকে যে ঘরে এসে আমাকে এই কাজগুলো করতে হবে। তাই আমি কিন্তু ভাবলাম যে আগে কাজগুলো করে নিই, তারপরেই কিন্তু বাইরে বেরোনো যাবে। তো তাই হোক, এখন ঘরের দেখো ডাস্টিংগুলো টুকটুক করে করে নিচ্ছি। তারপর দিদি এসে ঘরটা তো মুছেই দিয়েছিল, তারপর স্নান টান করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তো মোটামুটি এখন সময় ওই 7:30 মতন বাজে, আর 8টা নাগাদ কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। আর এই যে কর্নারটা দেখছো, এই কর্নারটা না প্রায় ইগনোর করা হয়, আর কিন্তু পরিষ্কার করাই হয় না, আর বেশ কিন্তু ঝুল জমেছে। তো যাই হোক, আজকে চোখে পড়লো, তো ওই একটু ডাস্টারটা দিয়ে আমি ভালোভাবে ঝুলটাকে ঝেড়ে নিলাম। আর এদিকে কিন্তু হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে, তো তার জন্যই আমি ঝটপট কাজগুলো আরও তাড়াতাড়ি করে নিলাম, কারণ আমি ওই যে মাথায় কোনো রকম টেনশন রেখে বাইরে যেতে চাই না। তো তার জন্য টেবিল চেয়ার অনেকটাই সময় ছিল, যেহেতু গাড়ি আমাদের 8টা নাগাদ আসবে, তো তার জন্যে। আর এখন তোমার এই সবে 7:15 মতন বাজে। তো তার আগে ভাবলাম এই ড্রেসটা কাঁচা হয়ে গেছিলো কুর্তিটা, তো ভাবলাম আজকে এটাকে ভাঁজ করে রেখে দিই। যে কোনো জিনিস জানো তো আমি বড্ড যত্ন করে রাখি, সেটা দামি হোক কম দামি হোক, আমার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে আমি সেটাকে যত্ন করে রাখবো। সেটা কিন্তু আমার কাছে 5-10 বছর পরও তুমি কিন্তু সেই রকমই পাবে। তো এখন দেখো, এটা ভাঁজ করে আর আয়রন করলাম না, এটাকে আমি আবার খাটের নিচে ওই যেটা আছে তোমার তোষকের নিচে রেখে দেবো। এক বোনের ভিডিওতে দেখেছিলাম, সেরকম উপায়ই কিন্তু আমি করে থাকি। তো ওই যে বললাম এবারে কোথায় গেছি তোমরা দেখো সে ভিডিওটা। তো আমরা চলে গেছিলাম একটা কালী মন্দিরে, এটা বিলাপুর, যেটা লালগঞ্জ বা পাঁচগাছিয়ার এদিকে আসানসোলে যারা থাকো, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার ডিস্টেন্স, সেখানেই গেছিলাম। সেখানে মা কালীর মন্দির আছে বিশাল জাগ্রত, সেখানে আমাদের মানসিক ছিল, তো সেটাই শোধ করতে গেছিলাম সকাল সকাল, তাই বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে। তো এখানে জায়ের মেয়ে নাতি, আর ওই যে আমার আরেক সে আছে, আর ওই যে কালী মূর্তিটা দেখলে সেটাই কিন্তু ওইখানে বসানো হয়। এখন বেদি ফাঁকা, যেহেতু তোমার কালী পুজো আসছে, তার জন্যে মাকে তৈরি করা হচ্ছে, আর এখন বেদিতেই পুজো হয়। আর এই ঠাকুর কিন্তু বিশাল জাগ্রত, যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর জায়গাটার নাম বলা হয় বিলেপুর। আর আমি তারপর কিন্তু একদম সোজা ঘরে এসে আবার তোমার গায়ে একটু জল নিয়ে তারপর রেডি হয়ে
বেরিয়ে গেছিলাম স্কুলের উদ্দেশ্যে। আজকে ছেলের স্কুলের রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল, তো তার জন্য ওই দিক থেকেই দাদাভাই অফিস থেকে বেরিয়ে আসবে আর আমি আর ছেলে এখানে টোটো ধরে চলে যাব। তো এখন ওই সিম্পলভাবে একটু নিজেকে একটা ড্রেস পরলাম, ওই ড্রেসটা যেহেতু ঘেমে গেছিলাম তাই চেঞ্জ করে এটা পরে নিলাম, আর মুখে একটা সানস্ক্রিন, আর ব্যাস চোখে একটু কাজল আর একটু হালকা লিপ গ্লস লাগিয়ে নিলাম। যেহেতু স্কুলের ব্যাপার, সাজাসাজির তো কোনো ব্যাপার নেই, সেই জন্য ঝটপট রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। আর এদিকে ভাইজি তারপর ভাইপোর বউ সবাই বসেছিল, তো সবাই গল্প করতে করতে, তাই আজকে আর কোনো রান্নার ঝামেলা রাখিনি। রান্না মানে ভাতটা করেছি, তরকারিটা কিনে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও একটু শেয়ার করি আমার ছেলের স্কুলটা। তো এটা বার্নপুর স্টিল প্ল্যান্ট, তোমরা জানোই যারা বার্নপুর সম্বন্ধে শুনেছো, বার্নপুর দুর্গাপুর এগুলো তো আছেই। তো আমি তো আসানসোলেই থাকি। তারপর আমরা স্কুলে চলে এসেছিলাম, আর স্কুলের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না তার জন্যে। আর আমার ছেলে পড়ে রিভার সাইড স্কুলে বার্নপুর। আর এরপর কিন্তু আমি এই হোটেলে খাবার নিতে চলে এসেছিলাম, জানাচিনা হোটেল, যেহেতু আমার বাপের বাড়ি এখানেই তার জন্যে। তো এখান থেকে সেই সময় সেরকম আর কিছু হয়নি, তো তাই ডিমের ঝোল আর তোমার একটা তরকারি, আলু ভাজা আর ডাল নিয়ে এসেছিলাম। তারপর এসে তো ভীষণ গরম লেগে গেছিলো, প্রায় 1টা মতন সময় বেজে গেছিলো, আর ছেলেরও খিদে পেয়েছে। আর দাদা হয়তো তোমাদের ওই দিক থেকে ওই দিকে চলে গেছে, তো সেই জন্য এখন ছেলে আর আমি খেয়ে নেবো। তো তার আগে এই যে জল কিনেছিলাম সেই বোতলটা খাওয়ারও কিন্তু মানে সময় হয়নি। আর ছেলে একটা আইসক্রিম খেয়েছিল, আর আমি তো ঠান্ডা লেগেছে তার জন্য কোনো রকম আইসক্রিম খাইনি। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। এরপর তোমাদের সাথে একবারই সন্ধেবেলায় দেখা হচ্ছে। তো সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি খাবার বানাবার জন্যে। তো ছেলে যেহেতু টিউশন যাবে, তো তার আগে ভাবলাম মটরটা আজকে সিদ্ধ করে রেখে দিই, আজকে ঘুগনি করব। আর এদিকে সন্ধেটাও দেওয়া হয়ে গেছিলো, আর দুপুরবেলায় সেরকম ভিডিও করতে পারলাম না, ওই যে থকে এসেছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন মটরটা এদিকে সিদ্ধ বসিয়ে দেবো, আর তারপর ছেলের জন্য কিন্তু 1 প্যাকেট ম্যাগি বানিয়ে দেবো। আর আজকের কিন্তু ভিডিওগুলো তোমাদের সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, কারণ আজকে সারাদিনে অনেকটাই খাটুনি হয়েছে আর আমাকে এদিক ওদিক অনেকটাই দৌড়াতে হয়েছে। তো এখন তাই ভাবলাম এখন রান্নাটা ঝটপট করে নিই, আজকে আবার সন্তোষী মায়ের বিসর্জন আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ছেলে যেহেতু ম্যাগি খেয়ে টিউশন যাবে, ওর 7:30 নাগাদ টিউশনই, তাই ওকে ভাবলাম 1 প্যাকেট ম্যাগি করে দিই। আর ম্যাগিটা তো সিম্পলভাবে ভাজা খায়, কোনো রকম কিছু দিতে চায় না, শুধু পেঁয়াজ আর মশলা দিয়ে। তো তাই এখন ম্যাগিটাকে সিদ্ধ করে নিই। আর আমার পেছনে বাগান তো জানো তো, এবারে শীতের আমেজটা এসছে বলে ঝিঝি পোকার আওয়াজও পাওয়া যাচ্ছে, আর শ্যামা পোকাও কিন্তু উড়ে উড়ে বাড়িতে আসছে। আর এ দেখেই মনে হচ্ছে যে কালী পুজো আর দেওয়ালি কিন্তু একদম সামনে চলে এসছে। আর তার আগে ছেলে যখন বেরিয়ে গেল, তারপর কিন্তু আমি বিছানাটা একটু ছেড়ে নিলাম, কারণ এখন 10টা পর্যন্ত আমি একা, দাদাভাইও বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, আর আমি একাই। তো কলে যেই জল আসে তখনই কিন্তু আমি মন্দিরটা পরিষ্কার করে নিই। ক্যামেরাতে হয়তো তোমরা কতটা মন্দিরটা বড় বুঝতে পারো জানি না, কিন্তু মন্দিরটা আমাদের বিশাল বড়, আর এটা পরিষ্কার করতে কিন্তু প্রায় অনেকটাই সময় লেগে যায়। তো তার জন্য আগে ভালো করে সব জায়গা ঝাড় দিয়ে এখন তোমার মুছে নিচ্ছি। আর এগুলো ঠাকুর ঘরেরই কিন্তু নেতা ঝাঁটা, এগুলো আমরা বাইরে বার করি না, শুধু ঠাকুর ঘরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর এখন দেখো প্রতিটা জায়গা ভালোভাবে মুছে নিচ্ছি, আর তার আগে কিন্তু ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। আর এটা আমি আর আমার ভাইজিই প্রায় দিন করে থাকি। তো চলো এখন মানে তোমার এই ঘরটা মুছে পরিষ্কার করে এখন লাইটগুলো অফ করে একটা নাইট বাল্ব মন্দিরে জ্বালিয়ে রেখে দিই, আর তারপর তো জল ভরতেই হবে। এরপর তোমাদের সাথে দেখা করছি ঠিক রাত 11টা কি 11:30 বাজে, সন্তোষী মা আর বজরংবলীর এই যে বিসর্জন হবে। তো আমাদের এখানে না এটা বিশাল উৎসব করে কিন্তু বিসর্জন করা হয়। তো এইখানে 4 রকম বাজনা এসেছিলো, ছৌ নৃত্য, তারপর মেয়ে ঢাকি, তারপর ডিজে, তারপর যে তোমার ওই যে সম্বলপুরি যে বাজনাগুলো হয় সেগুলো। তো তোমরা শোনো, দেখো তোমরাও বুঝতে পারবে কি ভালো বাজিয়েছিল এরা। আর এই সন্তোষী পুজোটা আমাদের পাড়াটায় কিন্তু ধুমধাম করে করা হয়। আর এরপর এসছে ছৌ নৃত্য। তো এই ছৌ নৃত্য, তারপর তোমার ঢাক, তারপর নাগাড়া, এইসব নিয়ে বিশাল ব্যাপার। আর খুব ভালো লাগে জানো তো, তোমরা ছৌ নৃত্যটাও দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি একটু তোমাদের সাথে তুলে ধরলাম, যেহেতু তোমরা আমার ফ্যামিলির সদস্য, তার জন্যই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করলাম। তো এগুলো কিন্তু দেখতে রাত্রেবেলায় ভীষণ ভালো লাগছিল, তখন কিন্তু ঘুম তো উড়ে গেছিলো, আর প্রায় আমরা এগুলো দেখতে দেখতে 12টা বেজে গেছিলো। আর আমাদের এখানে দুর্গাপুজোর কিন্তু সন্তোষী পুজোটা বেশ ভালোভাবে উৎসব করে করা হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে আর কন্টিনিউ করছি না, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।